এক যুগ ছিল। সিনেমার পর্দা কাঁপত তার উপস্থিতিতে। চোখে চশমা, হাতে গিটার, হৃদয়ে স্বাধীনতার সুর। নাম জাফর ইকবাল। একসময় বাংলাদেশের সিনেমা জগতে নজির গড়েন নতুন স্টাইল আইকন জাফর ইকবাল। সে সময় তিনি ছিলেন তার সময় থেকে অনেকটা এগিয়ে। তবে তার জীবনের চিত্রময়তা ছিল যতটা ঝলমলে, তার শেষটা ছিল ততটাই করুণ। আজ আমরা ফিরি সেই গল্পে, যেখানে শেষটা ছিল অশ্রুভেজা আর সাথে ছায়ার মতো জড়িয়েছিল আরেক নাম, ববিতা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, জাফর ইকবালের মৃত্যু কি স্বাভাবিক ছিল? আর তার সাথে ববিতাকে ঘিরে যেসব গুঞ্জন, তা কতটা সত্যি? চলুন জানি আসল সত্য কী ছিল। ববিতার সাথে সম্পর্ক, প্রেম না সহযাত্রা? বাংলা চলচ্চিত্রের এই দুই নক্ষত্র জাফর ইকবাল ও ববিতা। পর্দায় তাদের প্রেম যেন দর্শকদের মোহময় করে ফেলত। নয়নের আলো থেকে শত্রু তারা ছিলেন দর্শকের ভালোবাসার যুগল। কিন্তু আসলেও কি পর্দার বাইরেও ছিল প্রেম? গুঞ্জন ছিল তাদের মধ্যে গোপন এক সম্পর্কের, কিন্তু বাস্তব? 26শে এপ্রিল 2025 প্রথম আলোর এক সাক্ষাৎকারে ববিতা হয়েছিলেন একেবারে অকপট। প্রথম আলোর এই প্রতিবেদকের সঙ্গে একাধিকবার আলাপে ববিতা বলেছিলেন, জাফর ইকবালকে ভীষণ পছন্দ করতাম, খুবই স্মার্ট আর গুড লুকিং ছিলেন। তার সঙ্গে তো আপনার প্রেমের সম্পর্কের কথাও শোনা যেত। এমন প্রশ্ন তুলতেই ববিতা বললেন, তাকে আমি ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসত। দর্শকেরা আমাদের খুব পছন্দ করতে শুরু করলো। পত্রপত্রিকাও আমাদের নিয়ে লেখালেখি করতে মজা পেত। আমরাও এসব বেশ এনজয় করতাম। ববিতা বলেন, তবে প্রেমের সম্পর্ক থাকলেও দুজনে কখনোই বিয়ে নিয়ে ভাবেননি। কোনো ধরনের কমিটমেন্টে তারা কখনোই ছিলেন না। ববিতা তাদের এই প্রেম নিয়ে যতটা সহজ স্বাভাবিকভাবে বলছেন, কিন্তু জাফর ইকবাল কি ততটাই স্বাভাবিকভাবে নিতে পেরেছিলেন ব্যাপারটা? তিনি ছিলেন আবেগী মানুষ, তাই তার ভালোবাসাটাও হয়তো ছিল গভীরতাপূর্ণ। আর তিনি ছিলেন অভিমানী, শিল্পের কাছে আত্মসমর্পণ করা এক প্রেমিক। একাকিত্ব, অভিমান, অবসাদ। পর্দার পেছনে তিনি ছিলেন নিঃসঙ্গ, পারিবারিকভাবে অসুখী, স্ত্রীর সাথে দূরত্ব, ভালোবাসায় প্রত্যাখ্যাত, সমাজে আড়াল খোঁজার মানুষ। অতিরিক্ত মদ্যপান, মানসিক বিষণ্ণতা আর শারীরিক অসুস্থতা তাকে ক্রমশ গ্রাস করছিল। কিডনি, হার্ট, লিভারের সমস্যা যেন একযোগে ঢেকে আনছিল মৃত্যু পরিবেশ। মৃত্যুর আগ মুহূর্তে তিনি আর কেউ ছিলেন না, শুধু এক ক্লান্ত যোদ্ধা, এক হারিয়ে যাওয়া তারকা। এক নিঃশব্দ বিদায়। 8ই জানুয়ারি 1992। মাত্র 41 বছর বয়স, তিনি নিঃশব্দে চলে গেলেন। আর আমরা পেলাম না আরেকটি গান, আরেকটি হাসি, আরেকটি পর্দা কাঁপানো উপস্থিতি। কিন্তু হয়তো পেতে পারতাম, যদি তিনি তার ভালোবাসাকে নিজের করে পেতেন। জীবনটা এমন অস্থির, অগোছালো হয়ে না যেত, আমরা হয়তো পেতে পারতাম। আর ববিতা, তিনি আজও রয়েছেন জীবনে আড়ালের আলোতে, কিন্তু নীরব রাজকীয়। সমালোচনা, গুজব, ষড়যন্ত্র সব পেরিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে সত্য আর শ্রদ্ধা। জাফর ইকবাল ছিলেন একজন সত্যিকারের শিল্পী, আর ববিতা এক কিংবদন্তি। এই সত্যগুলো কি আপনার মনে দাগ কেটেছে? তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান জাফর ইকবালের জীবনের এই গল্প আপনাকে ঠিক কতটা স্পর্শ করেছে।